হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানে দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ তোমরা পুরীর জগন্নাথ মন্দির সবাই দেখেছো। আজ তোমাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দীঘার জগন্নাথ মন্দির দর্শন করাবো। তার আগে আমার যেটুকুনি জানা কিছু কথা, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে দীঘার মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে প্রভু জগন্নাথ দেবের। জগন্নাথকে কেন্দ্র করে নতুন করে সেজে উঠেছে দীঘা। মন্দিরে প্রবেশের ক্ষেত্রে নিয়মের কথা নিজের মুখেই জানিয়েছেন সেখানকার দায়িত্বে থাকা কলকাতা ইস্কনের সহ সভাপতি রাধা রামন দাস। দীঘার জগন্নাথ মন্দিরের দরজা খুলবে প্রতিদিন সকাল 6টায়, আর মন্দির বন্ধ হবে রাত 9টায়। মন্দিরে মোট 7টি দরজা রয়েছে। এর মধ্যে 1, 2, 3 ও 6 নম্বর দরজা দিয়ে এখন প্রবেশ করা যাবে। মূল দরজার সামনে কাউন্টার রয়েছে। সেই কাউন্টারে জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে পারবে সাধারণ মানুষ। 1টা থেকে 3:30 অবধি মন্দিরের দরজা বন্ধ থাকবে। সাধারণ মানুষ সেইটুকু সময় মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবে না, কারণ সেখানে জগন্নাথ দেবকে ভোগ দেওয়া হয়। প্রতিদিন জগন্নাথ, বলরাম, সুভদ্রা সহ অন্য দেবতাদের 4 বার ভোগ নিবেদন করা হবে। সকালে মিষ্টি ও ক্ষীর ভোগ হিসাবে দেওয়া হবে সকাল 7টা, 10টা, 12টা ও সন্ধ্যে 6টায় ভোগ নিবেদন করা হবে। আর তোমাদেরকে বললাম 1টা থেকে 3:30 অবধি যে গেট বন্ধ থাকবে, তখন 3 দেবদেবীকে দেওয়া হবে রাজভোগ। আর প্রতিদিন মন্দিরের চূড়াতে ধ্বজা লাগানো হয়। আবার 4:30 থেকে 5টার মধ্যে সেই ধ্বজা খুলে নেওয়া হয়। ধ্বজা লাগানোর জন্য 2জনকে নিয়োগ করা হয়েছে দীঘার মন্দিরে। যেইটুকুনি আমার জানা ছিল সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার কথাগুলো তোমাদের ভালো লাগবে। হয়তো এর মধ্যে অনেক ভুল আমি বলতেই পারি, কিন্তু কানে শোনা যেইটুকুনি কথা আমি নিজে জানতে পেরেছি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। আর অনেকেই বলছে, আমার কাছের মানুষরা, আমার বন্ধু বান্ধবরা, যে পুরীর জগন্নাথ মন্দিরের মতো কোনো জায়গাতে ওরকম হবে না, দ্বিতীয় হবে না। একটা কথা ঠিক, এই দিক থেকে কথাটা ঠিক। পুরীর জগন্নাথ মন্দির যেইভাবে তৈরি হয়েছে, পাহাড় কেটে একটা অত সুন্দর মন্দির, এটা সত্যি অবাস্তব। আর জগন্নাথের যে গল্পগুলো, সেগুলো যেগুলো আমরা জানি, সেগুলো তো শুনলে সত্যি গায়ে কাঁটা দেয়। কারণ জগন্নাথের অনেক গল্প এমন আছে যেগুলো শুনলে মন প্রাণ আমাদের জড়িয়ে যায়। তো যাই হোক, আমি মনে করি ভগবান সব জায়গাতে থাকে, আর ভগবানের জন্য আলাদা করে বিশাল কিছু দরকার পড়ে না। আমরা যেটা করি সেটা নিজেদেরকে আনন্দ দেওয়ার জন্য। ভগবান আমাদের থেকে কিছুই আশা করে না, কারণ আমরা তো ভগবানের ওপর নির্ভরশীল। তো তার জন্য আমরা যেইটুকুনি যা করি ভগবানকে ভালোবেসে করি, অন্তর থেকে করি। আর একটা জিনিস, তুমি যদি অন্তর থেকে একটা পাথরকেও বিশ্বাস করে ডাকো, সেও তোমার ডাকে সাড়া দেবে, এটা আমি বিশ্বাস করি। কিন্তু দীঘার জগন্নাথ মন্দির আমাদের ভীষণ ভালো লেগেছে। তোমরাও যাও, তোমাদের সবার ভালো লাগবে। ওইখানে গেলে মন শান্তি লাগবে, তার একটাই কারণ, ওইখানে জগন্নাথ আছে। যে ঠাকুরকে বিশ্বাস করে তার তো ভালো লাগবেই। একটা কথায় আছে না, নিজেকে ভালো রাখার নাম হচ্ছে জীবন, নিজেকে আনন্দে রাখার নাম হচ্ছে জীবন। তুমি নিজেকে ভালো না বাসলে, তুমি যার কাছে এসছো, জগন্নাথের কাছে আমি এসছি, তাই জন্য বলছি, এই প্রভুর কাছে এসে কোনোদিনই প্রভুর প্রাণ প্রতিষ্ঠা করতে পারা যাবে না। দর্শক যদি নিজেকে ভালো না বাসে, নিজেকে আনন্দে না রাখে,
কখনোই ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হতে পারে না, কারণ আমরা সবাই ওনার আঙিনায়, ওনার তত্ত্বাবধানে আমরা আনন্দ করতে এসেছি। তাই জন্য মন খুলে বাঁচো, যে কোনো তীর্থস্থানে গিয়ে মন খুলে শুধু ঠাকুরের কথা ভাববে, যার কাছে এসছো তাকে অন্তর থেকে ভালোবাসার চেষ্টা করবে, বিশ্বাস করার চেষ্টা করবে। আমি কোনো বড় পণ্ডিত না যে আমি এই কথাগুলো বলছি সেগুলো তোমাদের ভালো লাগতেই হবে। আমি আমার নিজের মনের কথা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি, বলছি, আমার ভালো লাগছে। কারণ আমি ভগবানকে খুব বিশ্বাস করি, আমি ভগবানকে অন্তর থেকে মানি। আর আমি মনে করি সব রূপে ভগবান, কিন্তু একজনই আছে যে আমাদের মাথার ওপরে বসে আছে সর্বক্ষণ। এই যে তারাপীঠ মন্দিরে কত ভক্তরা আসে, কোটি কোটি ভক্তরা আসে, মাকে কত কিছু উপহার দেয়, মাকে ভালোবেসে দেয় সেগুলো, কিন্তু মা কোনোদিন আমাদের থেকে কিছু আশা করে না। মা সবসময় আমাদের থেকে আশা করে একটু ফুলের। মায়ের পায়ে দুটো জবা ফুল দিয়ে মাকে তুমি মন থেকে বলো, তুমি আমায় তোমার করে নাও। মা তার কাছে কিছু দিতে হয় না, দিতে হয় যেগুলো সেগুলো হচ্ছে বিশ্বাস আর নিঃস্বার্থ আত্মসমর্পণ। আর মনে মনে বলতে হয়, মা তুই আছিস, এই বিশ্বাসেই আমি বাঁচি। আজ এই কথাগুলো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে সত্যি আমার ভীষণ ভালো লাগছে, মনটা ভীষণ হালকা লাগছে, জানি না কেন। আশা করি তোমাদেরকে মন্দিরের কিছুটা দৃশ্য আমি দেখাতে পারলাম, কিন্তু জানি ঘরে বসে তোমাদেরও ভালো লাগছে না, তোমাদেরও মন ছটপট করছে কবে যাব, জগন্নাথকে দেখব, মন্দিরটাকে দেখব। তাই জন্য তোমরা সবাই ঘুরে আসো। আগের বারে মন্দিরের সামনে থেকে আমরা ঘুরে চলে গেছি, আমাদের গাড়ি ঢুকতে দেওয়া হয়নি, তখন সবে মন্দির ওপেনিংয়ের সময় ছিল। আমরা খুব মনে কষ্ট পেয়েছিলাম, বিশেষ করে আমি তো খুব কষ্ট পেয়েছিলাম, এত দূর এসে জগন্নাথের দর্শন করতে পারিনি। তারপরে তোমরা কালকের ব্লগে দেখতে পেয়েছো, আমরা যখন প্রথম এসেছি, আমি কিছু মানুষের মুখে যখন শুনলাম যে এখন মন্দির খোলা হবে না, কারণটা পরে বুঝলাম যে 2 ঘন্টার জন্য মন্দির বন্ধ হবে, বাবাকে ভেতরে ভোগ দেওয়া হবে তার কারণে। কিন্তু যখন প্রথমে শুনলাম তখন সত্যি মনটা ভেঙে গেল। এত দূর এলাম আমরা, মন্দারমণি থেকে আবার চলে আসলাম দীঘাতে জগন্নাথ দর্শন করব বলে, তাও বাবাকে দেখতে পারবো না। কিন্তু যখন শুনলাম যে না 2 ঘন্টা পর আমাদেরকে ঢুকতে দেওয়া হবে, তখন মনটা হালকা হলো। আর যারা পুরীর জগন্নাথ মন্দিরের সাথে দীঘার জগন্নাথ মন্দিরের তুলনা করছো বা খারাপ কথা বলছো বা কিছু এসব নিয়ে আলোচনা করছো, তারা প্লিজ করো না। 2 হাত জোর করে তোমাদেরকে বারণ করছি, তার কারণ আমরা যাকে নিয়ে আলোচনা করছি সে কিন্তু হচ্ছে স্বয়ং আমাদের প্রভু জগন্নাথ। তো সব আলোচনার মাঝখানে কিন্তু সে চলে আসবে, তাই জন্য কেউ কোনো খারাপ কথা বলো না। সবাই খুব ভালো থেকো, মন খুলে বাঁচো। জীবনে আমাদের কিছু নেই, কিছু নেই। আমরা অহংকার করি, আমরা একে অপরের প্রতি হিংসা করি, কিন্তু কিছু নেই। বিশ্বাস করো, যখন মরে যাব না, গায়ে একটা চাদর পর্যন্ত আমাকে ঢাকা দিয়ে ভেতরে ঢোকাবে না। আমি একা এসছি, কিছু নিয়ে আসিনি, আমি একাই যাব, পুরো খালি হাতে যাব। আমার বলে পৃথিবীতে কিছু নেই। আমরা আমার করে বাঁচি না, আমার বলে পৃথিবীতে কিছু হয় না, সব কিছু মায়া। আর তোমরা সবাই কমেন্টে জানাবে তোমাদের মন্দির কিরম লাগলো, জগন্নাথকে কিরকম লাগলো। তাই সবাই মিলে বলি জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ দর্শন করার পর আমরা বেরিয়ে পড়লাম তাজপুরের উদ্দেশ্যে।
সবাই খুব ক্লান্ত, কারণ প্রচণ্ড গরম ছিল ওই দিন। আর কুটুসকেও এখন জামা টামা খুলিয়ে দেওয়া হয়েছে, কারণ এত গরমের তাপ ছিল, মানে রোদের তাপ। তো তাই জন্য এখন আমরা একটা জায়গায় বসে রেস্ট করছি, তারপরে আমরা আবার হোটেলে চলে যাব। রাতে আমরা অর্ডার করেছিলাম ভাত, আর বাড়ির যে আলু ভাজা সেটাই অর্ডার করেছিলাম। কুটুসের এখানে সুজি, আমাদের রুটি, একটা গ্রিন স্যালাড অর্ডার করেছিলাম, ডাল ছিল, মিক্সড ফ্রাইড রাইস ছিল, আর চিলি চিকেন ছিল।